শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন সব ক্ষেত্রেই একটি জিনিস খুব বেশি প্রয়োজন, তা হলো স্কিলস বা দক্ষতা। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার সায়েন্স, ম্যাথ, ইংলিশ, আইসিটি এর উপর দক্ষতা থাকাটা খুব বেশি জরুরি। অপরপক্ষে আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, বিজনেসম্যান, উদ্যোক্তা বা যে কোনো চাকরির সাথে যুক্ত থাকেন তাহলে এন্টারপ্রেনিউরশিপ, কমিউনিকেশন, লিডারশিপ, প্রজেক্ট ম্যানেজমেন্ট এর মতো গুরুত্বপূর্ণ স্কিলসগুলো থাকাটা খুব বেশি জরুরি। আর তা না হলে আপনি সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে পারবেন না। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত স্কিলস অর্জনের জন্য প্রয়োজন অনেক টাকা আর সময়। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সম্পর্কে বলবো যেখানে আপনি সামান্য কিছু সময় ব্যয় করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, USAID, ICT ডিভিশন, ব্রাক, 10 মিনিট স্কুল, রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব উন্নয়ন অধিদপ্তর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সহ অসংখ্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঘরে বসে প্রশিক্ষণ নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং কোর্স শেষে পেয়ে যাবেন বিনামূল্যে সার্টিফিকেট। তাই কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল অংশে। আপনাদের সবাইকে স্বাগতম করছি ইন্ট্রোর পর। প্রথমেই আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে টাইপ করবেন মুক্তপাঠ লিখে টাইপ করার পরে প্রথমেই যে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনি সেখানে ক্লিক করবেন। আমি প্রথমেই বলে নিতে চাই, এই আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন তাদের জন্য আমি পিন কমেন্টে এই লিঙ্কটি দিয়ে দেবো, যাতে আপনারা সহজেই এক ক্লিক করেই এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। যারা ফোন থেকে লগ ইন করবেন তারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে মুক্তপাঠ লিখে সার্চ করার পরে আপনাদের উপরে 3 ডট মেনু থেকে ডেস্কটপ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিনটা কম্পিউটার স্ক্রিনের মতো হয়ে যাবে এবং আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি বর্তমানে আপনি সেভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন। এবং এই ওয়েবসাইটে কিন্তু আলাদা একটা নিজস্ব অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে চাইলেও কিন্তু আপনি ঘরে বসে সহজেই আপনার এই কোর্সগুলো করে ফেলতে পারবেন এবং সেটা কিভাবে করবেন সেটা আমি ভিডিওর শেষে গিয়ে দেখিয়ে দেব। তো ওয়েবসাইটে আসার পরে দেখবেন যেখানে অনেক সুন্দর একটা ইন্টারফেস রয়েছে এবং তারা প্রথমে কি অফার করছে সেগুলো কিন্তু আপনার সামনে তারা তুলে ধরার চেষ্টা করেছে। দেখুন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি একজন লার্নার হন অথবা আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে এখানে আসেন, আপনি কিছু কোর্স তারা করতে পারবেন। এবং আপনি যদি ইনস্ট্রাক্টর হন, অর্থাৎ আপনি যদি ভাবেন যে আমি শিখবো এবং এখানে কিছু শেখাবো, অর্থাৎ আপনি যদি টিচার হয়ে থাকেন বা ইনস্ট্রাক্টর হয়ে থাকেন, আপনি কিন্তু এখানে শেখার পাশাপাশি কিন্তু অন্যদেরকে শেখানোর সুযোগ রয়েছে। নিজে শেখার পাশাপাশি কিন্তু অন্যদেরকেও শেখানোর সুযোগ রয়েছে। এবং কন্ট্রিবিউটর, অর্থাৎ আপনার যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে এবং আপনি যদি সেখান থেকে কিছু কোর্স রেডি করে ফেলেন এবং সেগুলো যদি অন্যদের কাছে পৌঁছাতে দিতে চান, তাহলে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার সেই কোর্সগুলোকে পাবলিশ করে অন্যদেরকে সেই কোর্সগুলো করার সুযোগ করে দিতে পারবেন। এবং পার্টনার, আপনার যদি নিজস্ব কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে লাইভ ক্লাস নিতে পারবেন, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবেন এবং বিভিন্ন লিখিত, মৌখিক এবং বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট তাদেরকে দিয়ে দিতে পারবেন এবং তাদেরকে সর্বোপরি বিভিন্ন অনলাইন কোর্স করার সুযোগ করে দিতে পারবেন। যেহেতু আজকে এই ওয়েবসাইটে আসছে কিছু শেখার জন্য, অথবা স্টুডেন্ট হিসেবে আসছি আমরা কিছু কোর্স করব, এই জন্য তাই আমি আজকে আপনাদের প্রথমে এই লার্নার অপশনটা নিয়ে আলোচনা করব। বাকি যে 3টে অপশন রয়েছে, তা আপনারা যদি এই 3টে অপশন সম্পর্কে জানতে চান আপনারা নিজেরাই স্টাডি করলেই জানতে পারবেন, অথবা যদি মনে করেন যে আমি আপনাদের দেখাই দিলে সুবিধা হবে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব এগুলো বিশেষ সম্পর্কে অন্যদিন আলোচনা করার জন্য। তো ভিডিওটি আজকে একটু লং হবে, আপনারা যদি ধৈর্য সহকারে একটু দেখতে পারেন তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের অনেক হেল্প হবে। তো লার্নারে আসলে দেখবেন, লার্নার হিসেবে যে সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন তার কিছু সামারি তারা এখানে আপনাকে বলে দিয়েছে। যেমন প্রথমেই বলে দিয়েছে 12টি প্লাস ক্যাটাগরিতে 200 প্লাস ফ্রি ও পেইড কোর্স আপনি এখানে করতে পারবেন
এবং আরো অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এবং আপনাদের সুবিধার জন্য আরেকটা জিনিস দেখা নিতে চাই প্রথমেই, সেটা হচ্ছে আপনি যদি এই ওয়েবসাইটের একদম শেষের দিকে চলে যান, দেখবেন এখানে তারা কিছু কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দিয়েছে। প্রথমে বলেছে মুক্তপাঠ আসলে কি। আপনি যদি জানতে চান আসলে মুক্তপাঠটা আসলে কি, বা এটা কি নিয়ে কাজ করে, বা এটা কারা পরিচালনা করে, তা আপনি এখানে কিন্তু আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। এবং সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ, অর্থাৎ আমাদের মনে থাকে বিভিন্ন কোশ্চেন, বা আমরা সাধারণত যেগুলো কোশ্চেন করে থাকি সেগুলো কোশ্চেনের কিছু অ্যান্সার তারা দিয়ে রেখেছে, যেগুলো আমাদের মনে চলে আসতে পারে। যেমন সকল কোর্স কি ফ্রি, অনলাইন সার্টিফিকেটের কোনো মূল্য আছে কি, সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে কি, মুক্তপাঠের পার্টনার হব কিভাবে, বিভিন্ন রকমের কোশ্চেনের তারা অ্যান্সার নিজেরাই করে দিয়েছে। এবং এর বাইরেও যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে, আপনি কিন্তু এই যোগাযোগ করুন অপশনে ক্লিক করলে তাদের সঙ্গে যে লাইভ চ্যাট করতে পারবেন এবং ইমেলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আমি যদি একটু উপরের দিকে চলে যাই, এখানে দেখবেন তারা বিভিন্ন প্রকারের কোর্সগুলো এখানে শো করাচ্ছে। যেমন জনপ্রিয় কিছু কোর্স আছে, ফিচার কোর্স আছে, এবং সাম্প্রতিক কিছু কোর্স রয়েছে। এবং এগুলো কোর্স বাদেও আপনি যদি টপিক ভিত্তিক কোর্স সার্চ করতে চান, তাহলে প্রথমেই দেখবেন লেখা রয়েছে কোর্স ক্যাটাগরি। এই কোর্স ক্যাটাগরিতে আসার পরে দেখবেন আছে বৈদেশিক কর্মসংস্থান, সাংবাদিকতা, প্রশিক্ষণ, ব্যক্তিগত উন্নয়ন, গণিত, আত্মকর্মসংস্থান, জাতীয় শিক্ষাক্রম, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, তথ্য প্রযুক্তি, কৃষি এবং শিক্ষা। আপনারা বুঝতে পারছেন এতগুলো ক্যাটাগরির মাধ্যমে আবার বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে। যেমন আমি যদি এই আপনার হচ্ছে দক্ষতা উন্নয়ন এখানে যদি ক্লিক করি ট্যাবটিতে, দেখবেন একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে এবং সেখানে দেখবেন এই দক্ষতা উন্নয়নের উপরেও আরো কিছু কোর্স তারা শো করছে। দেখুন এখানে যদি আমি আসি, এখানে কিন্তু আমি শুধুমাত্র একটা ট্যাব ওপেন করেছি এবং এখানে দেখুন আপনি কিছু ফিল্টার রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন কোর্স সার্চ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। কারণ প্রথমে হচ্ছে কোর্স, সকল কোর্স চলে আসবে, তারপর হচ্ছে ফ্রি কোর্স, পেইড কোর্স, আপনি ফ্রি কোর্স করবেন না পেইড কোর্স করবেন সেটা সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরি, শিক্ষা ক্যাটাগরি, কৃষি ক্যাটাগরি, তথ্য প্রযুক্তি ক্যাটাগরি, দক্ষতা উন্নয়ন ক্যাটাগরি, স্বাস্থ্য, জাতীয় শিক্ষাক্রম, আত্মকর্মসংস্থান, গণিত, ব্যক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ, সাংবাদিকতা। এবং কোর্সের ধরন লেভেল 1, লেভেল 2 না লেভেল 3, আপনি বিভিন্ন কোর্স এখানে করতে পারবেন। তো দেখুন এখানে একটি কোর্স রয়েছে যেটা হচ্ছে ক্যানভার মাধ্যমে গ্রাফিক ডিজাইন। এটা কিন্তু 100 টাকার বিনিময়ে আপনি কোর্সটি করতে পারবেন। এটা বর্তমান অফার চলতেছে, 500 টাকার কোর্স 100 টাকা। বাট আপনি দেখুন এখানে কিন্তু অসংখ্য ফ্রি কোর্স রয়েছে। তো আপনি এগুলো করার পরেও যদি আপনার মনে হয় যে আপনি নিজে আরও কিছু পেইড কোর্স করতে চান, আপনি কিন্তু সেটা করতে পারবেন। বাট আজকে আমরা আলোচনা করবো শুধুমাত্র ফ্রি কোর্সগুলো নিয়ে, ঠিক আছে? তো আমি প্রথমেই আবারও চলে যাচ্ছে হোম পেজে আসার পরে আমি যেহেতু বলেছিলাম যে আমি আজকে শুধু লার্নার নিয়ে কথা বলবো, তো লার্নারে এই অপশনটিতে আসার পরে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাও, এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন করুন। এখানকার রেজিস্ট্রেশন করুন, অথবা এখানে রেজিস্ট্রেশন যে কোনো এক জায়গায় ক্লিক করে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আমি যে কোনো এক জায়গায় ক্লিক করছি, ধরুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে লার্নার রেজিস্ট্রেশন, আমি এখানে একজন শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। তো প্রথমে কি লাগবে, আপনার অংশগ্রহণকারীর নাম, আপনার নামটি আপনি এখানে লিখে দিবেন। দিন হচ্ছে পেশার ধরন, আপনি কি সরকারি চাকরি করেন না বেসরকারি চাকরি করেন, নাকি আপনি শিক্ষার্থী না বেকার, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম লিখুন ইংরেজিতে। তো ইংরেজিতে আপনার সার্টিফিকেটে যে নামটি রয়েছে ঠিক হুবহু সেম ভাবে দেখে আপনি এই নামটি এখানে লিখে দিবেন। আমি একটা কথা বলে রাখি, এই নামটি আপনি অবশ্যই একটু ভালো করে কেয়ারফুলি লিখবেন, কারণ আপনি এখানে যে নামটি দিবেন এই নাম অনুযায়ী এখানে কোর্স করার পর আপনাকে যে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেটে কিন্তু এই নামটি শো করা হবে। অর্থাৎ আপনি যদি এখানে ভুল দেন আপনার সার্টিফিকেটে কিন্তু নামটা ভুল আসবে। তো দেন লিঙ্গ, আপনি পুরুষ না মহিলা সেটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে মোবাইল নাম্বার অথবা ইমেল, আপনি চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি মোবাইল অথবা ইমেল যে কোনো একটি দিয়ে দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড, একবার পাসওয়ার্ড দিবেন, আরেকটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন আপনার পাসওয়ার্ডে যাতে অবশ্যই 6টি ডিজিটের হয়ে থাকে। দেন হচ্ছে প্রতিবন্ধকতা, আপনি যদি একজন প্রতিবন্ধী হয়ে এখানে অংশগ্রহণ করতে চান তাহলে এখানে সেই সুযোগ রয়েছে। তো প্রতিবন্ধী, এখানে দেখুন প্রতিবন্ধী বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনি যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে নাইয়ে ক্লিক করবেন, নাইয়ে ক্লিক করার পরে সব কিছু তথ্য দেওয়ার পরে এবং অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে সব চেক দিয়ে নেবেন, সব ঠিকঠাক থাকলে আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে
আপনি যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি মনে রাখবেন, এবং দেন হচ্ছে উপরে দেখবেন লগ ইন আছে, এই লগ ইন অপশনে চলে আসবেন। আসার পরে আপনার মোবাইল নাম্বারটা অথবা ইমেলটা যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। তারপরে লগ ইনে ক্লিক করলে আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। আমার যদি এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি আমার তথ্য দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো প্রথমেই দেখুন লগ ইন করার পরে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখবেন আপনার নাম লেখা থাকবে, যেমন আমার নাম আলিফ হোসেন, আমার নাম শো করছে এখানে, এটা আমার প্রোফাইল। এই আপনার নামের পাশে যদি আপনি মাউস কার্সরটা নিয়ে যান, দেখবেন যে আরো কিছু এখানে বিভিন্ন সাব ক্যাটাগরি আসছে, যেমন আমার প্রোফাইল, আমার কোর্স, আমার সার্টিফিকেট। তো আমার প্রোফাইলে যদি আপনি ঢুকেন, তাহলে এখানে আপনার প্রোফাইলের আরো কিছু তথ্য যদি দেওয়ার প্রয়োজন হয় আপনি সেগুলো দিয়ে অ্যাড করে রাখতে পারবেন, যেমন এনআইডি কার্ডের নাম্বার, আপনার জন্ম তারিখ, আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সবকিছু আপনি এখানে দিয়ে আপনার প্রোফাইলটা 100% পূর্ণ করে ফেলবেন। যেমন দেখুন এখানে কিন্তু আমার রয়েছে আপনার প্রোফাইল 100% সম্পূর্ণ হয়েছে। তো 100% সম্পূর্ণ করে ফেলবেন, এটা আপনার সুবিধার জন্য। দেন হচ্ছে আমার কোর্স এবং আমার সার্টিফিকেট। আমার কোর্সেও যদি আপনি কোনো কোর্সে অংশগ্রহণ করে থাকেন ইতিপূর্বে, বা আপনার রানিং যদি কোনো কোর্স থেকে থাকে, সেই কোর্সগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং আমার সার্টিফিকেট, আপনি যদি কোনো কোর্স শেষে সার্টিফিকেট পেয়ে থাকেন, সার্টিফিকেটগুলো কিন্তু এখানে জমা হয়ে থাকবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি দুইটা ট্যাবই ওপেন করে নিচ্ছি। আমি প্রথমে দেখাচ্ছি আমার কোর্স। আমি যদি আমার কোর্সে যাই, এই দেখুন আমার কোর্স, এখানে আমার অনেকগুলো কোর্স রয়েছে। হ্যাঁ, এগুলো কোর্স আমি করে ফেলেছি। যেমন করোনাকালীন সময় আমি কোভিড-19 সম্পর্কে একটা কোর্স ছিল, সেই কোর্সটা আমি করে ফেলেছি। এবং 10 মিনিট স্কুলের একটা লিঙ্কডইনে আমি কোর্স করেছি। হ্যাঁ, তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমি গরু মোটা তাজা করানোর একটা কোর্স করেছিলাম। তো আমি দেখি আমি আপনাদেরকে যে কোনো একটা কোর্সের ভিতরে ঢুকে দেখাচ্ছি। যেমন কোভিড-19 আমি যদি কোর্সটা করেছিলাম করোনাকালীন সময়, সেই কোর্সের ভিতরে আমি ঢোকার পরে দেখুন এখানে দেখাচ্ছে কি, অভিনন্দন, আপনি সফলতার সাথে করোনা ভাইরাস কোভিড-19 বিষয়ক অনলাইন কোর্স সম্পন্ন করেছেন, এবং আমার সার্টিফিকেট এখানে দেখাচ্ছে। তাহলে সার্টিফিকেট সংগ্রহ করুন, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটি দেখতে পারবেন। দেখুন এখানে আমার সার্টিফিকেটটি রয়েছে, ঠিক আছে। তো দেখুন সুন্দর একটা সার্টিফিকেট রয়েছে, এবং এখানে গভর্নমেন্টের একটা সিল রয়েছে এবং A2I এর সিল রয়েছে, এবং নিচে দেখুন আমাদের ডক্টর এমডি আব্দুল মান্নান স্যারের সাইন রয়েছে, এবং প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ স্যারের সাইন রয়েছে। তো সুন্দর একটা সার্টিফিকেট কিন্তু তারা আপনাকে প্রোভাইড করবে। ঠিক সেমভাবে আপনি অনেকগুলো সার্টিফিকেট এখান থেকে নিতে পারবেন ইচ্ছা মতো ফ্রিতে, যদি আপনি একটু কষ্ট করে কিছু কাজ করেন। তো আপনাকে সার্টিফিকেটগুলো পেতে গেলে কী কাজ করতে হবে সেটা আমি দেখে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার 1 থেকে 10 নম্বর পর্যন্ত 10টা মডিউল ছিল। দেখুন মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, মডিউল 5, এভাবে করে 10 পর্যন্ত মডিউল ছিল। তো সব কিছু মডিউলের মধ্যে আমি যদি মডিউল 1-এ ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমাকে একটা তারা ভিডিও দেখিয়েছিল। মডিউল 2-তে আসার পরে তারা একটা কুইজ নিয়েছে আমার কাছ থেকে। মডিউল 2-তে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধের উপায় সম্পর্কে আবার একটা কুইজ নিয়েছে। তো আপনাকে তারা কিছু শেখাবে এবং আবার কিছু কুইজ নেবে, আবার কিছু শেখাবে, আপনাকে কিছু PDF দিয়ে দিবে, আপনাকে কিছু ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেবে, সেগুলো আপনি দেখবেন এবং স্টাডি করবেন। করার পরে ফাইনাল সব কিছু শেষ করার পরে আপনার কিন্তু একটা ফাইনাল তারা কুইজ নেবে। সেই কুইজটার মাধ্যমে আপনি যদি পাস করেন, তাহলে আপনি এই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো খুবই ইজি, আপনি একটু মনোযোগ দিয়ে শিখবেন। শুধু সার্টিফিকেটের জন্য নয়, আমরা কিন্তু এই কোর্সগুলো করব নিজেদের ব্যক্তিগত উন্নয়নের জন্য এবং আসলে কিছু শেখার জন্য। তা আপনি অবশ্যই, আমরা যেভাবে স্কুল কলেজে একটু সেন্সিটিভভাবে পড়াশোনা করি, ঠিক সেভাবে যদি আমি এই কোর্সগুলো করতে পারি, যেহেতু আমরা কোর্সগুলো ফ্রিতে পাচ্ছি, তো আমাদের সবারই উচিত এই সুযোগটা অবশ্যই লুফে নেওয়া। আপনি যখন কোর্সগুলো করবেন, আপনি সামনে অবশ্যই আপনাকে ডায়েরি বা কলম রাখবেন, আপনি সেখানে কিন্তু নোট করবেন, হাইলাইট করবেন, এবং এই তথ্যগুলোই কিন্তু আপনার ফাইনালি যে এক্সামটা হবে, এক্সামে যদি আপনি ভালো একটা স্কোর করতে পারেন, আপনি তবেই কিন্তু এই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবং এখন আমি যদি আপনাদেরকে আমার আরও কিছু সার্টিফিকেট দেখাই, যেমন আমার সার্টিফিকেট যদি আমি ক্লিক করি, দেখুন আমি এখান থেকে মোট 6টা কোর্সের মাধ্যমে 6টা সার্টিফিকেট পেয়েছি, ঠিক আছে। তো দেখুন আমি যদি লিঙ্কডইনে আমি একটা কোর্স করেছিলাম লিঙ্কডইনের প্রোফাইলের জন্য, তো এই কোর্সটি দেখুন 10 মিনিট স্কুলের মাধ্যমে ছিল। তো আপনার সবাই জানেন 10 মিনিট স্কুল আরমান সাদিক ভাইয়ের। তো এই আরমান সাদিক ভাইয়ের সাইনও কিন্তু এখানে রয়েছে, এবং আমাদের ICT ডিভিশনের ডক্টর এমডি আব্দুল মান্নান স্যারেরও কিন্তু এখানে সাইন রয়েছে। তো সুন্দর কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু তারা আমাকে দিয়ে দিয়েছে। আমি চাইলে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো অথবা এখানে শেয়ার করতে পারবো, ঠিক আছে। এবং এটা কিন্তু একটা ভ্যালিড সার্টিফিকেট। আপনি দেখুন আপনার সার্টিফিকেট কিন্তু একটা কোড রয়েছে এখানে, ঠিক আছে। দেন আমি যদি আপনাদেরকে আরেকটা কোর্স দেখাতে চাই, যেমন হচ্ছে দেখুন এটা হচ্ছে গরু মোটা তাজাকরণের উপরে। এটা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমি কোর্সটি করেছিলাম। এখানে আমি আবার একটা সার্টিফিকেট পেয়েছি। দেন আমি যদি আপনার আরও দেখাতে চাই, যেমন এই যে ডিজিটাল সিকিউরিটি,
বিশ্বাস করুন, সত্যিকার অর্থে এই কোর্সটি আমার জন্য খুবই হেল্পফুল হয়েছিল। বিকজ এই কোর্সটি করার মাধ্যমে আমি বিভিন্ন অনলাইনে যে হ্যাকিং সিস্টেমগুলো রয়েছে বা বিভিন্ন যে স্প্যামগুলো রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ একটা ধারণা আমি পেয়েছি। তো এই কোর্সটা আমার জন্য পার্সোনালি খুবই হেল্পফুল হয়েছে। এর নাম হচ্ছে ডিজিটাল সিকিউরিটি ইসেনশিয়াল। এই কোর্সটির মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো আপনি এভাবেই আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি সিলেক্ট করে বিভিন্ন কোর্স আপনি এখান থেকে করতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখাই আপনি একটা কোর্স কিভাবে ইনরোল করবেন বা কিভাবে শুরু করবেন। তো ধরুন এখন আমি এখান থেকে যে কোনো একটা কোর্সে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি প্রথমে ফ্রি কোর্সে ফিল্টারিং করলাম, করার পরে আমি চাচ্ছিলাম যে তথ্য প্রযুক্তি, আমি চাচ্ছিলাম কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন, এর উপরে আমি যে কোনো একটা কোর্স করব। তো অনেকগুলো কোর্স রয়েছে। তো প্রথমে আপনি সার্চিং করে দেখবেন আপনি কোন কোর্সটা চাচ্ছেন বর্তমানে করতে। ঠিক আছে, এই যে দেখুন রয়েছে বিডি জবস। এইটা কিন্তু আমাদের সবার জন্যই খুবই জরুরি যে একটা বিডি জবস এর মাধ্যমে একটা ভালো একটা প্রোফাইল রেডি করে আমরা কিভাবে আবেদন করব তার জন্য একটা কোর্স রয়েছে বিডি জবস। আমি যদি এই কোর্সে এসে বিস্তারিত দেখুন ক্লিক করি, তাহলে দেখবেন এখানে কিন্তু কোর্সের কিন্তু ডিটেলস চলে আসছে। তো কোর্সে ঢুকলে আপনি দেখতে পারবেন এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত এবং মোট লেসন রয়েছে 11টা এবং এই কোর্সটা শেষ করতে আপনার সময়ের প্রয়োজন হবে 1 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, তো সব ঠিকঠাক থাকলে আপনি যদি কোর্সটা করতে চান তাহলে কোর্স শুরু করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লাগবে শুরু করুন। শুরু করুন যে লেখাটা থাকবে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে ভিডিও ওপেন হয়ে থাকবে। আপনি এইভাবে ভিডিওগুলো প্লে করবেন। প্লে করে 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 আপনি পুরো সেশনটা আপনি শেষ করে ফেলবেন। ঠিক আছে, শেষ করলেই আপনারা দেখবেন এখানে আপনার একটা শেষ করলে পরবর্তীতে আবার একটা ভিডিও আসবে, পরবর্তীতে আবার একটা ভিডিও আসবে। এভাবে আপনার সবগুলো লেসন শেষ করতে হবে। শেষ করার পরে ফাইনালি গিয়ে আপনার কাছে একটা তারা কুইজ নেবে এবং সেই কুইজে অংশগ্রহণ করলেই আপনারা কিন্তু একটা ফাইনাল একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। কোর্স ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির আন্ডারে কতগুলো কোর্স রয়েছে এবং কি কি কোর্স রয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই তাহলে দেখুন, প্রথমে দিলাম সাংবাদিকতা। সাংবাদিকতার জন্য রয়েছে অনলাইন সার্টিফিকেট কোর্স অন ইনভেস্টিগেশন জার্নালিজম, আচ্ছা 4th ব্যাচ। হ্যাঁ, অনলাইন সার্টিফিকেট কোর্স অন ডেভেলপমেন্ট জার্নালিজম। দেন আমি যদি বৈদেশিক কর্মসংস্থান নিয়ে যদি সার্চ দিই তাহলে এখানে দেখেন বৈদেশিক কর্মসংস্থানের পূর্ব প্রস্তুতি। আপনি যদি একজন বিদেশগামী প্রার্থী হয়ে থাকেন তাহলে এই কোর্সটি হতে পারে আপনার জন্য অনেক হেল্পফুল। দেন আমি যদি এখানে ব্যক্তিগত উন্নয়নে আসি তাহলে দেখবেন আইমান সাদিক ভাইয়ের একটা কোর্স রয়েছে সিভি রাইটিং, এবং সুলাইমান শুকুন স্যারের কোর্স রয়েছে একটা লাইফ হ্যাকস এবং ব্যক্তিগত নেতৃত্ব, তারপর হচ্ছে আপনার কর্মজীবন পরিকল্পনা, ম্যানেজমেন্ট লার্নিং। অনেকগুলো কোর্স, আরও অসংখ্য কোর্স রয়েছে যেগুলো আপনি চাইলে চেক করে করে করতে পারবেন। ঠিক আছে, এবং আমি যদি আত্মকর্মসংস্থানের কোর্সে আসি তাহলে দেখবেন রয়েছে ব্রয়লার, দেশি ও লেয়ার মুরগি পালন, এবং যদিও এই কোর্সটি পেইড এবং এটি সহ উন্নত জাতের গাভী পালন, ছাগল পালন, গরু মোটা তাজাকরণ কোর্স এবং দুগ্ধবতী গাভী পালন, এই কোর্সগুলো হচ্ছে পেইড কোর্স। বাকি নিচের কোর্সগুলো দেখবেন এগুলো অসংখ্য কোর্স রয়েছে যেগুলো হচ্ছে ফ্রি কোর্স, যেমন স্বল্প পুঁজিতে কোয়েল পালন, গরু মোটা তাজাকরণ, পুকুরে মিশ্র চাষ, এবং এই সবগুলো কোর্স করতে পারবেন আপনি যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে। বুঝেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে একটা সরকারি প্রতিষ্ঠানের আন্ডারে আপনি ঘরে বসেই ফ্রি কোর্স করতে পারবেন এবং সাথে একটা সরকারি সার্টিফিকেট পাবেন। তো এর চেয়ে বড় সুযোগ আর আপনার জন্য কি হতে পারে। দেন আমি যদি স্বাস্থ্য ক্ষেত্রে যাই, স্বাস্থ্যতে দেখবেন এখানে রয়েছে আপনার জনসাধারণের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক অনলাইন কোর্স। এটা হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ঠিক আছে, তারপর বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ, এটা হচ্ছে ইউএসএইড আন্ডারে আপনি করতে পারবেন, এবং ডিপ্লোমা নার্সিং অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। তো আপনি বুঝতে পারছেন এখানে অসংখ্য দামি দামি প্রতিষ্ঠানের কোর্সগুলো আপনি ফ্রিতে করে নিতে পারবেন। দেন আমি যদি আসি দক্ষতা উন্নয়নে, এখানে দেখবেন যে ক্যানভার মাধ্যমে গ্রাফিক ডিজাইন, যদিও এটি একটি পেইড কোর্স, যেমন হচ্ছে মোবাইলের কন্টেন্ট তৈরি, এটা হচ্ছে একটা পেইড কোর্স। ঠিক আছে, এবং আরও অসংখ্য ফ্রি কোর্স এবং পেইড কোর্সের সমন্বয়ে এই ওয়েবসাইটটি রয়েছে। আপনাদের যাদের যে কোর্সটি ভালো লাগে সেই কোর্সটা আপনারা করে নিতে পারবেন। এবং আমি আপনাদেরকে যদি তথ্য প্রযুক্তির কোর্সগুলো দেখাতে চাই তাহলে এখানে নিচের দিকে গিয়ে দেখবেন এখানে এই কোর্সটি দেখেন, হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ ও
সমস্যার সমাধান। এটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আন্ডারে আপনি একটি ফ্রি কোর্স করে নিতে পারবেন এবং সাথে একটা সার্টিফিকেট পাবেন। অনেক বড় একটা অপরচুনিটি আমাদের আইসিটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য। আপনারা চাইলে এই কোর্সটি করে নিতে পারবেন, আপনার জন্য অনেক ভালো হবে। তো সব মিলিয়ে আপনারা আরও অনেক ঘাটাঘাটি করে দেখবেন, এখানে অসংখ্য কোর্স রয়েছে যেগুলোর বেশিরভাগ কোর্সই হচ্ছে ফ্রি এবং কিছু সংখ্যক কোর্স আছে যেগুলো হচ্ছে পেইড কোর্স, বাট আমি মাত্র অল্প কিছু টাকা দিয়ে আপনি এই কোর্সগুলো করে নিতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করেছেন এবং আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং এরপরও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার যদি জানা থাকে আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ রয়েছে আলিফ লার্নিং হোম, ফেসবুকে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমাদের পেজটিকে আপনারা চাইলে ঘুরে লাইক করে দিয়ে আসতে পারেন। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটার মাধ্যমে আপনি কিভাবে এই কোর্সগুলো একটা অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোন দিয়ে খুব ইজিলি ভাবে করে নিতে পারবেন। চলুন সেই পদ্ধতিটা দেখে নিই। আপনারা যারা মুক্তপাঠের মোবাইল অ্যাপসটা ডাউনলোড করতে চান তারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে এসে সার্চ করবেন মুক্তপাঠ। মুক্তপাঠ লিখে সার্চ করার পরে দেখবেন যে মুক্তপাঠ লোগো বিশিষ্ট একটা অ্যাপস আসবে, সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাদের লগ ইনের ইনফরমেশন চাইবে। আপনারা যদি আমার ভিডিও দেখে ইতিমধ্যে ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার অথবা জিমেল আইডিটি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। যদি আপনার রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে নিচে দেখবেন রেজিস্টার ফ্রি নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। রেজিস্টার ফ্রিতে অপশনে ক্লিক করলে দেখবেন যে আপনার ফুল নেম অন সার্টিফিকেট নামে দুইটা অপশন আসবে, সেখানে আপনি আপনার ফুল নেম এবং আপনার সার্টিফিকেটের নেম দিয়ে দিবেন। আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। দিন হচ্ছে অকুপেশনের জায়গায় আপনি যে অকুপেশন আছেন সেটা সিলেক্ট করে দিবেন। এবং যদি এটার সঙ্গে যদি আপনার কোনো অকুপেশন না মিলে তাহলে নিচে দেখবেন যে লেখা আছে অন্যান্য, সে অন্যান্যতে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন বা যে মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই মেইল নাম্বার এবং সেই ফোন নাম্বারটা দিবেন। তারপর একটা 8 অক্ষরের একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করবেন। নিচে দেখবেন লেখা আছে আই এগ্রি উইথ দ্য প্রাইভেসি পলিসি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনি রেজিস্ট্রেশন করতে মোবাইল নাম্বার বা জিমেল আইডি দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কোর্সগুলো ক্যাটাগরাইজ করা থাকবে। যেমন প্রথমে দেখবেন যে এমপ্লয়মেন্টের জন্য কিছু কোর্স রয়েছে, জার্নালিজমের জন্য কিছু কোর্স রয়েছে, তারপর হচ্ছে আপনার কিছু ট্রেনিংয়ের জন্য কিছু কোর্স রয়েছে, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কোর্স রয়েছে, এন্টারপ্রেনিয়রশিপের জন্য কোর্স রয়েছে, তারপর ন্যাশনাল কারিকুলামের জন্য কোর্স রয়েছে, আপনার হেলথের জন্য কোর্স রয়েছে, স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্স রয়েছে, আইটির জন্য কোর্স রয়েছে। এইরকম অসংখ্য কোর্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং মাঝখানে যে মেনু বারটা রয়েছে আপনি যদি সেখানে ক্লিক করেন তাহলে আপনি মুক্তপাঠের যে ফিচার কোর্সগুলো রয়েছে বা পপুলার কোর্স বা কারেন্ট কোর্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন বা দেখতে পারবেন। এবং ডান দিকের কর্নারে যে একটা মেনু বার রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার প্রোফাইল ডিটেলস, আপনার সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটগুলো এখান থেকে দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং লগ আউট করতে পারবেন। তো এই ছিল আজকে মূলত মুক্তপাঠ নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই ভিডিওটি থেকে সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের কাছে জানিয়ে দিবেন যাতে তারাও এই কোর্সগুলো সম্পর্কে জানতে পারে এবং তারা যাতে শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সাহায্য করুন।